ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই তৎপর ইডি। জমির বদলে চাকরি কাণ্ডে সমন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ এবং রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। সূত্রের খবর, আগামী 27শে ডিসেম্বর লালু প্রসাদকে এবং তার আগে 22শে ডিসেম্বর তেজস্বীকে তলব করেছে ইডি। জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাদের আরও একবার ডেকে পাঠালো ইডি। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে জমির বিনিময়ে রেলে চাকরির অভিযোগে দায়ের করা হয়েছিল মামলায় জামিনও পান লালু প্রসাদ এবং দিল্লির এক আদালত থেকে জামিন পান লালুর স্ত্রী এবং বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তার পুত্র তেজস্বী যাদব। লালু প্রথমে ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আঙুল ওঠে লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাদের দুই কন্যা মিশা এবং হেমার বিরুদ্ধে। ঘটনা তদন্তে গত বছরের 20 মে সিবিআই পাটনা, দিল্লি সহ দেশের মোট 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। আর এরপর অগাস্টে অভিযান চালানো হয় আরজেডির একাধিক নেতার বাড়িতে। গত বছরের 22শে অক্টোবর জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। লালু, রাবড়ি এবং তাদের দুই কন্যা মিশা ভারতী এবং হেমা যাদবের নামও রয়েছে। এছাড়াও আরও 12 জনের নাম রয়েছে এই চার্জশিটে। সিবিআই তরফে দাবি করা হয়, লালু প্রসাদ রেলমন্ত্রী থাকার সময় বিভিন্ন অযোগ্য ব্যক্তিকে মুম্বাই, জব্বলপুর, কলকাতা সহ রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং সেই সময় অভিযোগ ছিল যে অবৈধ উপায়ে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা বা জমি নিয়েছিলেন লালুর পরিবার এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন নেতা। তারপরেই এই ঘটনা।